কিন্তু কোনোদিনও উফটুকু করেনি আমার শাশুড়ি, কোনোদিন বলেনি নিয়ে আমার কষ্ট হচ্ছে। যার কারণে আমি আমার বর সমস্ত যা কিছু ছিল আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছিলাম আমার শাশুড়িকে তার জন্য পারিনি। এখন যা ছিল তোমার দাদার, এমনকি শরীরের রক্তটুকু তোমার দাদা ইয়ে করে দিয়েছিল, তোমার দাদাও অসুস্থ হয়ে গেছিল, না আমার মাকে বাঁচাবো, কিন্তু পারেনি। বাসের মধ্যে সাউন্ড দিয়ে বৃষ্টি 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 সৃষ্টি। আমার বর হচ্ছে ছাদে গেল, আমার বর ছাদে গেল, ছাদে গিয়ে এরকম বৃষ্টিতে কাঁটা দিচ্ছে গায়ে, আবার হয়ে গেল বৃষ্টি, যে জল বেঁধে গেছে। জল যাওয়ার তো এখন কোনো রাস্তা নেই, ছাদের এটা বাড়িয়েছে যেহেতু উঁচু হয়ে গেছে এই সাইডটা, জল যাওয়ার তখন পজিশন নেই। ব্যাস ও গিয়ে বালতিতে করে করে জল ছেঁচে বাইরে ফেললো, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, খাটনি বেকার হয়ে গেল। এই বৃষ্টিটা পাহাড়ের ইয়েতে হবে, আর আমি কি মজা নেবো। আমার এই ফিলিংসটা জানছে যে আমি পাহাড়ের মধ্যে যাব আর বৃষ্টি হবে, এত সুন্দর ভিউজ হবে। ঠাকুর করে যখন একদিন হলেও বৃষ্টি হয়, আর সেই বৃষ্টিতে ছাতা নিয়ে আমি আর তোমার দাদা সমুদ্রের পাড়ে হাঁটবো, উফ আমার তো কতদিনের স্বপ্ন। টাইম নেই, আমি তো টাইমের দিয়ে কাজ করছি না, দেখছি অনেক ইয়ে টাইম হয়ে যাচ্ছে। কি মজা হচ্ছে গাইস, আমি পুরী যাচ্ছি, কি মজা হচ্ছে আমার। যেরকম মজা বাচ্চারা করে সেরকম মজা আমি করছি, কেন বলো তো, কারণ আমি পুরীতে যাইনি কোনোদিনও। বড় হয়ে বলবে ফুটানি বেড়ে গেছে, হয়ে গেছে, বলছে। আমি বলেছি আমি কোনোদিন পুরীতে যাইনি, তাই তোমার দাদা বলছে কোনোদিন যাবে। আরে তখন গিয়েছি বাবা মা নিয়ে গেছে, বাবা মা পাঠিয়েছে তাই গিয়েছি, দাদার সাথে তো যাইনি। কি করে যাব তোমরাই বলো। প্রথমত আমার ছেলে ছোট ছিল, আমি ছেলেকে নিয়ে কোথাও বেরোতে যাইনি। দ্বিতীয়ত আমার শাশুড়ি অসুস্থ ছিল, শাশুড়িকে নিয়ে বেশ কিছুদিন আমি প্রবলেমের মধ্যে ছিলাম, তখন আমি যেতে পারিনি। আর সত্যি কথা বলতে কি, আমার শাশুড়ির বিশাল বড় একটা রোগ হয়েছিল, যার কারণে আমি আমার বর সমস্ত যা কিছু ছিল আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছিলাম আমার শাশুড়িকে তার জন্য পারিনি। ঠিক আছে, আমার শাশুড়ির কি হয়েছিল তোমরা হয়তো কমেন্ট বলতেই পারো যে তোমার শাশুড়ির কি এমন রোগ হয়েছিল। আমার শাশুড়ির কিডনির প্রবলেম হয়েছিল। আমি মনে করি, আমি আজ পর্যন্ত জানি না, আমার শাশুড়িকে নিয়ে যতটা আমি হসপিটালে ঘোরাঘুরি করেছি দেখেছি, কিডনির রোগটা হচ্ছে সব থেকে মারাত্মক রোগ। কোনো শত্রুরও যেন এরকম না দেয়, কারণ আমি আমার শাশুড়িকে ডায়ালিসিস নিয়ে গিয়ে করে কি বিভৎস কষ্ট, মানে আমি নিজের চোখে দেখেছি আমার শাশুড়ি কি কষ্টটাই না করেছে, কিন্তু কোনোদিনও উফটুকু করেনি আমার শাশুড়ি, কোনোদিন বলেনি নিয়ে আমার কষ্ট হচ্ছে। আমি বলতো মামা তোমার গায়ে এত ছুঁচ ফোটায় তোমার লাগে না, তাহলে না লাগে না, অভ্যেস হয়ে গেছে। মানে এমন একটা, মানে তাহলে কত ছুঁচ আর কত কষ্টটা করেছে, আর আমরাই কি কষ্ট করেছি। তখন আমার ছেলে খুব ছোট, বন্ধুরা আমার শাশুড়ির ছবি দেখে আজকে আমার মনে পড়ে, কাঁদতে পারি না, হয়তো বুকটা ফেটে যায়, কিন্তু আমি অনেক কষ্ট করেছি, আমার শাশুড়ি অনেক কষ্ট করেছে, আমি শাশুড়িকে তাও বাঁচাতে পারিনি। তখন যা ছিল তোমার দাদার, এমনকি শরীরের রক্তটুকু তোমার দাদা ইয়ে করে দিয়েছিল, তোমার দাদাও অসুস্থ হয়ে গেছিল, না আমার মাকে বাঁচাবো, কিন্তু পারিনি। আমার বড় পারিনি, আমিও পারিনি, কেউই পারিনি আমরা, কিন্তু আমাদের সমস্ত সবটাও চলে গেল, শেষে মাও চলে গেল। কিন্তু মা আশীর্বাদ করে গেছিল তোদের জীবনে আবার হবে, তাই তোমাদের মতো এত ভালোবাসা পেয়েছি, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে আরো বড় করছো, আরো বড় করে দিয়েছো, কারণ আমার শাশুড়ি শ্বশুর আমার বাবা মা সকলের আশীর্বাদ আমার উপরে আছে, এটা আমি করেছি তাই আমার বাবা মারাও চোখে দেখেছে, তাই আমার বাবা মাও আশীর্বাদ করে। কি বলতো, তোমাদের দাদা নিকো পার্কে কাজ করতো, নিকো পার্ক তো সকলেই গেছো, সকলেই জানো কত বড় পার্ক, কত কিছু, সেখানকার হোটেলের একটা ভালো শেফ, ভালো পজিশনে, ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে সব কিছু তো খাওয়া দাওয়ার একটা ভাগ থাকে ইন্ডিয়ান, তো তখন ইন্ডিয়ানের পজিশন একটা ছিল, তা ভালো টাকা মাইনে কাজ করতো, মানে তোমার দাদা তখন দেখে কে, তো সেখান থেকে তোমার দাদার কাজটা চলে যায়, কারণ তার মা অসুস্থ ছিল, তাকে রাত দিন, মানে সকালে কাজে গেল, আমি হসপিটালে আছি, ওখান থেকে ফোন করলাম তাড়াতাড়ি আসো, মায়ের এরকম অবস্থা, কাজ টাজ ছেড়ে দিয়ে তোমার দাদা হুম করে চলে এসেছে। ঠিক আছে, এভাবে তোমার মালিক বললো না এভাবে তোমাকে আর কাজে রাখা যাবে না, ছেড়ে দিল। তারপর একটা মানে কি বলবো, ছোট একটা হোটেলে কাজে লাগার পরে লকডাউন চলে গেল বন্ধুরা। তারপর লকডাউন, কষ্ট খুব হয়েছে, কষ্ট খুব করেছি। তারপর লকডাউন, তা লকডাউনের মধ্যেও তোমার দাদা ভালোই, মানে টুকটাক, যাই হোক আমাদের ভগবান মানে কি বলবো সবসময় মাথায় মানে একটা আশীর্বাদের হাত রাখে,
কি বলতো, তোমাদের দাদার কাজটা ওখানে ছিল টুকটুক লকডাউনের পরে, আর লকডাউনের মধ্যে আমার বাবা মা মানে কি বলবো হেল্প করে আমার ছোটোখাটো একটা ফুলের দোকান দিয়ে দিয়েছিল। আমি বাড়িতে বসে ফুল বিক্রি করতাম, তাই তাতে আমার লকডাউনের মধ্যে মোটামুটি ভালোই চলে গেছে, আমার কোনো অসুবিধা হয়নি। আমি ফুলের দোকানও করেছি আমার ছোটো ছেলেকে নিয়ে কষ্ট। তারপরে লকডাউন বেরোনোর মানে লকডাউন মানে সবকিছু যখন ঠিকঠাক হলো, গাড়ি ঘোড়া যখন চলছে, হোটেল রেস্টুরেন্ট আস্তে আস্তে পজিশনগুলো খুলছে, তখন তোমার দাদা পুরনো যেখানে এক জায়গায় কাজ করতো সেখান থেকে ডাক দিয়েছিল। সেখানে গিয়ে তো আমার মানে ঠাকুরের আশীর্বাদ, বাবা মায়ের আশীর্বাদ সেখানে কিরকম দেওয়া, সেখানে এখন তোমার দাদা এখন অলরাউন্ডার হয়ে গেছে, মানে চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব কিছুর হেড শেফ, মানে সে সবার আগে। ঠিক আছে, একটা ভালো পজিশন পেয়ে গেছে। আশা করি এই পজিশনটা তোমার দাদা থাকবে, আর তোমরাও সকলে আশীর্বাদ করো যাতে এরকমভাবে থাকে। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমার যেন দিন, আমার সন্তান, আমার পরিবার, আমার সব কিছু নিয়ে যেন ভালোভাবেই চলে যায়। তো তো আমাকে যেমন তোমরা ভালো রেখেছো, আমি যেমন ভালোভাবে যাচ্ছি, ভালোভাবে পৌঁছাচ্ছি, একমাত্র তোমাদের ভালোবাসা পেয়েই কিন্তু আমি মানে ভালো আছি। ঠিক আছে, তো যাই হোক, এটাই কারণ না যে আমি হয়তো বললাম, তোমরা হয়তো খারাপ ভাবতে পারো যে আমি পুরীতে গেছি প্রথম, না, প্রথম আমি আমার আমার স্বামী সন্তানকে নিয়ে যাচ্ছি, আমরা যাওয়ার সুযোগ পাইনি, চান্স পাইনি, হয়েছে যাব হয়তো আগের দিন ক্যান্সেল হয়ে গেল বা কিছু এরকম ভাবে ভাবে আমাদের প্রত্যেকটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে, আমরা যেতে পারিনি। তো এইবারে একটু জোর জবরদস্তি হয়েছে, আমার মানে যাবোই একটা, মানে তোমার দাদার কাজ, ওখান থেকে ছুটি নিতে হয়েছে, কারণ জানোই তো একটা মানে পজিশনে থাকলে পরে তার আন্ডারে যদি একটা মানে লোকজন থাকে, তার উপরে যদি একটু দায়িত্ব থাকে, তার কিন্তু সেখান থেকে বেরোনো কতটা মুশকিল। তার মুশকিলের মধ্যে থেকেও ভালো তো বের করতে হবে, যেতে তো হবেই, সারা জীবন তো আর কাজ নিয়ে থাকলে হবে না। তো তাই বেরোচ্ছি। তা আমাকে যেমন তোমরা ভালো রেখেছো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে এভাবেই ভালো রেখো। তো ভিডিওটা চলো শেষ পর্যন্ত দেখো। অনেক বকলাম, আমার জীবনের হিস্ট্রি অনেকটুকু শেয়ার করলাম, আরও অনেক অনেক জিনিস আছে আমার জীবনে যেগুলো ঘটেছে, তোমার দাদার জীবনেও ঘটেছে। তো যদি তোমরা কমেন্ট করো তো একসময় অন্য একটা ভিডিওতে সেটাও বলবো। ওকে, চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশপাশ নিয়ে তো যাচ্ছি না, আমার আমি পুজো করবো, আসবো, চলে যাবো, দাদা থাকবো বলে কি দাদা পুরো ঘরটা জুড়েই থাকবে? তোর গামছা কোথায়? আমাদের গামছা হাত দিস, পর্দায় শিখনি মুচ্ছিস, গামছায় শিখনি মুচ্ছিস। এই ঘরটা তো বদ্ধ হয়ে যাবে, দেখা যাবে। চলো বন্ধুরা, ঘরটা মুছে নিলাম, আমি অনেক কথা বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনে। তো যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলেও আনতে যাচ্ছি, তার আনন্দ হতো, তাই উঠলো আজকে কথাটা। তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।